গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তুলি সংসারে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা হচ্ছে শুক্রবারের। আমি সকাল থেকে তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম। সবাই দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। তো আজকে না ইন্দুসোনার টিফিনে ওই স্প্যানিশ অমলেট বানিয়ে দিয়েছিলাম। আসলে ওই বিভিন্ন রকম সবজি দিয়ে যে অমলেটটা হয় সেটা। ও আমাকে কালকে বলেছিল যে এই অমলেটটা বানিয়ে দিতে। যদিও কি বলো তো, এখন পরীক্ষা চলছে, এটা দেওয়া উচিত হয়নি, কিন্তু কি করব, ও যখন বানিয়ে দিতে বললো সেই জন্যই বানিয়ে দিলাম। আসলে যেটা বানিয়ে দেবো সেটাও ঠিকঠাক করে খেয়ে আসবে, সেই জন্যই। সঙ্গে একটু শসা দিয়ে দিলাম আর একটুখানি সস দিয়ে দিলাম। এমনিতেও শসা খেতে খুবই ভালোবাসে, আর এই যে অমলেটটার সঙ্গে শসা খেতে বেশ ভালো লাগবে, তো সেই জন্যই শসা একটুখানি দিয়ে দিলাম। আর এদিকে জানো তো, ওকে ওর টিফিনটা রেডি করে দেওয়ার পর তারপর আমি চলে এসেছি এই যে বিছানাটা একটু গুছিয়ে নিতে। আর আজকে ও অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিল। আর ঘুম থেকে উঠে আসলে ওর আজকে হিন্দি পরীক্ষা, তো সেই জন্য আমাকে বলেছিল যে মা একটু সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে দেবে, আমি বইগুলো দেখে নেব। সেই জন্যই ওকে উঠিয়ে দিয়েছিলাম। তারপর এই যে এখানে একটু পড়ছিল, তো আমি ভাবলাম যতক্ষণ ও পড়াশোনা করছে করুক, আর তারপর আমি বিছানাটা গুছিয়ে নেব। তো তারপরে এই যে ওর পড়াশোনা হয়ে যাওয়ার পর আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর ও এখন চলে গেছে রেডি হতে। তো আর এই যে বিছানাটা তুলে নিয়ে এইখানে কৌটোটা যেটা না, সেই সমস্তগুলো একটু উল্টো পাল্টা হয়ে গেছিলো, সেটাও ঠিক করে নিলাম। আর এই চাদরটা না, মানে বেড কভারটা কালকে ভাবছি তুলে দেব, দেখা যাক কি হয়। আজকে আর তোলা হয়নি, আজকে এমনি এরকম সুন্দরভাবে গুছিয়ে রাখলাম। তো চলো, এরপর ইন্দুসোনা স্কুলে বেরিয়ে যাওয়ার পর আমার সারাদিনের কাজকর্ম শুরু হবে, তোমরা দেখতে থাকো। তো সকালবেলা দুধটা ফোটাতে গিয়ে দেখি যে দুধটা কেটে গেছে, তখন সেই দুধটা দিয়ে ছানা বানিয়ে নিয়েছিলাম, আর সেটাই প্রথমে দেখিয়ে দিলাম তোমাদের। এরপর ওই ছানাটা থেকে বড়া করে নেব, দিয়ে তরকারি বানাবো। আর এদিকে আমিও ইন্দুসোনা স্কুল চলে যাওয়ার পর আমি স্নান টান করে নিয়েছি। এরপর হচ্ছে আমি নিজে একটু ফ্রেশ হয়ে নেব, মানে স্নান করে নিয়েছি, এরপর একটু স্কিন কেয়ার করে নিয়ে তারপর সোজা চলে যাব রান্নাঘরে। আর রান্নাঘরে যাওয়ার আগে এই ঘরের একটুখানি ডাস্টিং সামনাসামনি যেটুকু আছে সেটুকু একটুখানি পরিষ্কার করে নেব, তারপর রান্নাঘরে চলে যাব। আর প্রত্যেক দিন তো খুব একটা স্কিন কেয়ার থাকে না, কিন্তু রান্না করার আগে বা রান্না করতে করতেও 2-1 ঘন্টা পর পর আমি একটু সানস্ক্রিনটা মেখে নিই। নাহলে কি বলো তো, রোদের মানে রোদের একটা যে আঁচ থাকে, তারপর যে উনুনে রান্না, মানে গ্যাসে যে রান্না করা হয়, তো তার একটা আগুনের একটা আঁচ থাকে, তো সেটা থেকে স্কিনকে প্রোটেক্ট করার জন্য আমি মানে প্রত্যেক দিনই ওই সানস্ক্রিনটা মেখে নিই। আর মাখার 2 ঘন্টা পর আবার মুখটা ধুয়ে নিয়ে আবার একটুখানি মেখে নিই। তো আমি যার কাছে ফেসিয়াল করাই সে আমাকে বলেছে এই জিনিসটা করতে, তো সেটাই করি। আর দেখো না আমার আইব্রোটা কীরকম বেরিয়েছে, ভাবছি কাল একবার ডাকবো আমার যে পার্লারের মেয়েটা আসে, তো তাকে, ওকে দিয়ে ফেসিয়াল করাই, সঙ্গে আইব্রোটাও করিয়ে নেব, নাহলে অনেক দিন আইব্রোটা করা হয়নি। তো তারপর এই যে স্কিন কেয়ার করে নিয়ে সোজা চলে এসেছি আমার এই যে সামনাসামনি কিছু জিনিসপত্র, সেগুলো গুছিয়ে একটু পরিষ্কার করে নিতে। টিভিটা একটু ধুলো পড়েছিল, সেটা একটু সুন্দর করে মুছে দিলাম। আর এই গাছটা কালকে ইন্দুসোনা তুলে ওই ঘরে নিয়ে চলে গেছিলো, সেটাই নিয়ে এলাম। আসলে না, ও
ও ঘরটা গুছিয়ে রাখতে খুব পছন্দ করে। আর যখন ওর ম্যাডাম আসে তো তখন এই গাছগুলো নিয়ে গিয়ে ওর পড়ার টেবিলে রেখে দেয়। ভাবছি ওর জন্য দুটো গাছ কিনে দেবো, ওর পড়ার টেবিলে রাখতে পারবে সুন্দর করে গুছিয়ে। তো যাবো করছি জানো তো, কিন্তু কিছুতেই যাওয়া হচ্ছে না। আর এই যে ওই টিভি জায়গাটা পরিষ্কার করিনি, এখন টেবিলটা অগোছালো থাকে, সেটাও একটু সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, মুছে নিচ্ছি। আর জানো তো, প্রত্যেক দিন এই ছোট ছোট ডাস্টিংয়ের কাজগুলো কিন্তু প্রত্যেক দিনই থাকে। মানে যে ওই ডিপ ক্লিনিংটা হয়তো প্রত্যেক দিন থাকে না, ওটা হয়তো সপ্তাহে একদিন করলাম, কিন্তু এই সামনাসামনি যে পরিষ্কার করা সেগুলো কিন্তু রোজই থাকে। আর সেগুলো রোজই মানে রুটিন মাফিক সেগুলো করে নিতে হয়। করে না নিলে কি হবে বলো তো, করে না নিলেই জিনিসগুলো নোংরা হয়ে পড়ে থাকবে, আর তখন নিজেদেরই দেখতে বাজে লাগবে। আমার তো একদমই ভালো লাগে না। তো সেই জন্যই চেষ্টা করি রোজ পরিষ্কার করে নিতে একটু করে। তো এই যে এই সাইডটা পরিষ্কার করে নিচ্ছি, এবার এই জায়গাটা সুন্দর করে গুছিয়ে নিয়ে সোজা চলে যাব রান্নাঘরে। আর এই আইসক্রিমের স্টিকগুলো দেখো ইন্দু কি সুন্দর বানিয়েছে, এইরকম অনেকগুলো বানিয়েছে জানো তো, তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। আর এই লোশনটা, এটা তোমাদের দাদা মাকে সামনে না রাখলে ভীষণ চিৎকার করবে, তাই সামনেই রেখে দিলাম। তো এই যে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে নিয়েছি, এরপর সোজা চলে যাব রান্নাঘরে রান্না করার জন্য। আর তার আগে বিনিশোনা কি করছে চলো একটু দেখিয়ে নিই। বিনিশোনা এখন এখানে বেশ ঘুমাচ্ছে, ওকে দুধটা খাইয়ে দিয়েছিলাম তো তো তাই জন্য ঘুমাচ্ছে বেশ। আর সকালবেলা একটু বৃষ্টি হয়েছে বলে ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা, তাই ওর গায়ে একটা ঢাকা দিয়ে দিয়েছি। তারপর ও উঠলে বিছানাটা তুলে নেব। আর এদিকে ওই যে ছানার বড়াগুলো, মানে ছানাটা রেডি করে রেখেছিলাম বড়াটা পাকিয়ে, তো সেই ছানার বড়াটা একদম ভেজে পুরো রান্নাটা বসিয়ে দেব। আর জানো বন্ধুরা, কাল তোমাদের সঙ্গে মানে বৃহস্পতিবারের কোনো ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে উঠলো না। কারণ কি বলো তো, বৃহস্পতিবার না একদম সকাল 9টা থেকে পুরো সন্ধে 6টা পর্যন্ত আমাদের মানে কারেন্ট অফ ছিল। তো সেই কারণে সত্যি কথা বলতে কি কোনো ভিডিওই করতে পারিনি। আর এমনিতেও প্রচণ্ড গরম ছিল ওই দিনে, তো সেই জন্য কোনো ভিডিও করা হয়নি। আর কোনো মানে কোনো কিছুই করা হয়নি, ওই যা হোক করে একটু রান্না বান্না করে খেয়েছিলাম। তো এতটা কষ্ট হয়েছে, সেই জন্য সেদিনের আর কোনো ভিডিও তোমাদের সঙ্গে ছাড়তে পারলাম না, মানে শেয়ার করতে পারলাম না। আর ওই যে ছানার বড়ার তরকারি করব, ছানার বড়া তো বেশি ছিল না, একটু মানে একটা কি 2 পিস করেই হবে। তো সেই জন্য ভাবলাম একটুখানি পটল দিয়ে দিই। আর পটলও বলতে ওই 4টে দিয়েছি, বেশি পটল দিইনি, কারণ বেশি পটল হয়তো কেউ খাবে না, তাই সেটাও বেশি দিইনি। ওই আলু পটল একটু ছানার বড়া দিয়ে তরকারি করে নেব। আর এই ছানা জানো তো আমার বাবার বাড়িতে খুব সুন্দর পাওয়া যায়, মানে ওখানে অনেক গোয়ালার আছে তো, তো তারা এত সুন্দর ছানাটা দেয় না, পুরো টাটকা একদম ছানা। আর কি সুন্দর খেতে, কাঁচা খাও বা তরকারি বানিয়ে খাও, তো সবেতেই কিন্তু খুব ভালো লাগে। তো আমি যতবারই যাই ততবারই, আমার ঠাকুমা তখন বেঁচে ছিল, তখন আমার ঠাকুমা নিয়ে আসতো, মানে নিয়ে আসা করাতো ছানার বড়া তরকারি খেতে ভালোবাসতাম বলে। আর এদিকে বিনিশোনাও ঘুম থেকে উঠে পড়েছে, ওকে ফ্রেশ করে দিয়েছি। এদিকে আমার কিন্তু ছানার বড়ার তরকারি কমপ্লিট হয়ে গেছে। তো একটু ঘি দিয়ে দিলাম, আর ওই যে আমার যে মশলাটা থাকে সেই মশলাটা একটু দিয়ে দেব, তারপর নাড়াচাড়া করে একদম নামিয়ে নেব। আর এই যে ছানার বড়া তরকারি খেতে আমি ভালোবাসতাম বলে আমার ঠাম্মা, আমি যতদিন ঠাম্মা বেঁচে ছিল আমার, তো ততদিন আমার ঠাম্মা কিন্তু এই গেলেই ছানার বড়া ছানা কিনে নিয়ে এসে ছানার বড়া তরকারি করাতেন, মানে কাকিমায়েরা করে দিত আর আমরা খেতাম। আর ঠাম্মা তো খুব একটা খেতে পারতো না, কারণ ছানার বড়া তো মানে একদম নরম হলেও সেটা তো দাঁত দিয়ে চিবিয়ে খেতে হয়। তো আমার ঠাম্মার তো দাঁত ছিল না, তাই খেতে পারতো না, একটা হয়তো খেত, ভাত ভাগিয়ে আমাকে তুলে দিয়ে দিত 2-3 পিস দিলে। তো সেই দিনগুলো সত্যি ভীষণ মিস করি। আর মানে আর কোনো দিনই ওই দিনগুলো আর ফিরে আসবে না। যাই হোক,
এই জিনিসটা তো মেনে নিতেই হবে, কিছু তো করার নেই, তাই না? এদিকে বিনিশোনার খাবারটা রেডি করে নিয়েছি। ওকে একটুখানি ঘুম থেকে ওঠার পর আর দুধ খাওয়াইনি, জানো তো। এমনিতে ঘুমের ঘোরেও দুধটা খায় বলে ঘুম থেকে উঠিয়ে আর দুধ খাওয়াই না, যেদিন সকাল সকাল উঠে পড়ে সেদিন খাওয়াই, অন্য দিন আর খাওয়াই না। তো দুধটা খেয়েছিল বলে আমি উঠিয়ে একটুখানি জল খাইয়েছিলাম, সঙ্গে একটা বিস্কিট দিয়েছিলাম, মানে দুধ বিস্কুটটাই খায়, যেহেতু দুধটা খেয়েছিল তাই জন্য আর দুধ দিলাম না, ওই বিস্কুট একটা সঙ্গে একটুখানি জল খাইয়ে দিয়ে তারপর ওর জন্য একটু ঘাস চালের ভাত করেছিলাম, সেটা দিয়ে দিয়েছিলাম। আর এই যে ইলিশ মাছের 3টে লেজা ছিল, সেগুলো আজকে একটু ভর্তা বানাবো। তো তার জন্য ইলিশ মাছগুলো একটু সুন্দর করে একদম খড়া খড়া করে ভেজে নিলাম, সঙ্গে এই যে একটু রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা সব ভেজে নেব, তো দিয়ে তারপর এটা ভর্তা বানাবো। তো নিজেরা ঘটি হয়ে কিন্তু বাঙালির কিছু কিছু রান্না সত্যি ভীষণ ভালো লাগে। আর বিশেষ করে এই ভর্তা, যে কোনো স্বাদের ভর্তা ওরা কিন্তু এত সুন্দর বানায়, তো আমার দেখেই মনে হয় খাই, এত ভালো লাগে। এখানে 4 কোয়া রসুন দিয়েছিলাম, আর সেটা একটু ভালো করে ভেজে নিয়েছি, সঙ্গে পেঁয়াজটা আর এই যে একটা শুকনো লঙ্কা, সেটাকেও একটু ভালো করে ভেজে মাখিয়ে নেব। বেশি দিলাম না, কারণ ঝাল হয়ে গেলে ইন্দু খেতে পারবে না। বিনিশোনা তো এমনিতেও খাবে না, তাই ওর কোনো নিয়ে কোনো চিন্তা নেই। এদিকে আমার ভাতটা রান্না হয়ে গেছে, আর এটাতে মাছের ঝাল বানাচ্ছিলাম, সেটা হচ্ছিল। ভাতটা রান্না হয়ে গেছে, ভাতটা একটুখানি ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি, মোটামুটি সব রান্নাই কমপ্লিট। আর আজকে জানো তো মাছের টক করেছিলাম, আসলে সেই কাতলা মাছের বড় বড় মাথাগুলো ছিল, ওই কাতলা মাছের মাথা দিয়ে তোমাদের দাদা টক খেতে ভীষণ পছন্দ করে, তো সেটাই করেছিলাম, সঙ্গে একটা স্পেশাল মাছের ঝাল বানিয়েছিলাম। কিন্তু কি বলো তো, এই স্পেশাল মাছের এই যে ঝালটা না, একটু সর্ষেটা বেশি হয়ে গিয়েছিল, তাই একটু তিতো তিতো পারা লাগছিল। ভাতের সঙ্গে মেখে খুব একটা বোঝা যায়নি, কিন্তু এমনি খেলে বোঝা যাচ্ছিল। সঙ্গে এই যে ইলিশ মাছের ভর্তা, এটা কাঁচা পেঁয়াজও দিয়েছিলাম একটুখানি, সঙ্গে একটু টমেটো দিয়েছিলাম। তো খেতে কিন্তু বেশ ভালোই লেগেছিল জানো তো, গরম গরম ভাতে। আর তার সঙ্গে এই যে মাছের টক, মাছের মাথাগুলো আর দুটো কানকর্পি, সেইগুলো টক করে নিয়েছিলাম। আর আছে ছানার বড়ার তরকারি, ব্যাস আর কিছুই নেই। এই ছিল আজকের দুপুরের মেনু। তো এরপর স্নান টান করে চলে এসেছি। এই লঙ্কাগুলো ওই যে তোমাদেরকে দেখানো হয়নি, লঙ্কাগুলো আমি রোদে দিয়েছিলাম, তো লঙ্কাগুলো কালকে এনেছে। আর গ্রসারি জিনিসগুলো তো এখনও গোছানো হয়নি, তাই তোমাদেরকে দেখানো হয়নি। আসলে লঙ্কাগুলো না একটু রোদে দিয়ে তারপর এই যে এগুলো ছাড়িয়ে রেখে দিলে না, মানে নিতে সুবিধা হয়, তাড়াতাড়ি রান্না করার ক্ষেত্রে ভীষণ সুবিধা হয়। আর জানো তো, বর্ষাকাল বলে না দোকান থেকে কিনে নিয়ে আসাও লঙ্কাগুলো একটু সাদা সাদা পাড়া। তোমাদের দাদা বললো যে চেঞ্জ করে নিয়ে আসবে, আমি বললাম থাক, এগুলো তাড়াতাড়ি শেষ করে নেবো, তাহলেই না হলে কোনো জিনিস কেনা সেটা আবার চেঞ্জ করতে না আমার খুব বাজে লাগে। তো এই যে সব লঙ্কাগুলো এখানে ছাড়িয়ে নিয়েছি, আর এই যে বোটাগুলো এখানে ফেলে রেখে দিয়েছি, এটা ধুয়ে নেব এবার। আজকে আমাদের বড় রুমটার বেড কভারটা চেঞ্জ করব। আর চেঞ্জ করার আগে কি বলো তো, এই যে বেড কভারটা, এটা একটু একদম নতুন তো, তাই একটু জল কাঁচা করে মিলে দিলাম। আর সঙ্গে এই যে কিছু কিছু জামা কাপড় আছে, সেগুলো একটু করে এপাশ ওপাশ করে শুকিয়ে নিচ্ছি, কারণ রোদের তো সেরকম দেখা নই, ওই একবার করে রোদটা দেখা দিচ্ছে, আবার চোখ মানে মনে হচ্ছে চোখ বন্ধ হয়ে যাচ্ছে, তাই বারে বারে জামা কাপড়গুলো এভাবে শুকাতে হচ্ছে। আর এই নতুন বেড কভারটা এত সুন্দর দেখতে, পাড়ার পর তোমরা বুঝতে পারবে কি দেখতে এত সুন্দর লাগছে।
এখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একদম বিকেলবেলা, কারণ দুপুরে খাওয়া দাওয়ার পর আর ভিডিও করিনি, যদিও আজকে শুইনি। কারণ হচ্ছে আমার শুইনি বলতে ইন্দুকে পড়াতে আসবে, তো সেই কারণে দুপুরে আর আজকে শুইনি। আর এমনি তো আমার ভাই এসেছে, দিদির ছেলে এসেছে, তো ওদের সঙ্গে গল্প গুজব করতে করতে আর শোয়া হয়নি। তো তারপর এই যে বিছানাটা একটু রোদে দিয়েছিলাম। বিনি সোনা না জল ফেলে দিয়েছে জানো, বুঝতেই পারিনি। ও ঘুম থেকে ওঠার পর অনেকটা বেলা, অনেকটা সকাল সকালে উঠেছিল, আজকে বেলাতে বলছি, ঘুম থেকে উঠেছিল, কিন্তু তারপর কখন যে ও বিছানায় জল ফেলে দিয়েছে জানিই না। তারপর অনেকটা পর দেখছি যে বিছানায় জল ফেলে দিয়েছে, বিছানাটা তুলতে গিয়ে তখন আবার বিছানাটা রোদে দিলাম, আর সেই জন্য বেড কভারটাও চেঞ্জ করে নিলাম, সঙ্গে বালিশের কভার সমস্ত কিছু। আর এই বেড কভারটা তো তোমাদেরকে দেখিয়েছি, এটা আমার নতুন বেড কভার। আর নতুন বলি এটা একটু জল কাচা করলাম, ওই জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম একটু নুন দিয়ে, নুন দিলে নাকি এর মারটা বেরিয়ে যায়। তো নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপর এটা কেচে মিলে দিয়েছিলাম। তো তারপর শুকিয়ে গিয়েছিল হাওয়া দিচ্ছিল বলে, নাহলে কিন্তু ভীষণ মেঘ করে এসেছিলো, বৃষ্টিও নামছিল। তো এই যে বিছানার চাদরটা এবার সুন্দর করে টান টান করে পেতে নিচ্ছি। মাঝের একটা জায়গায় একটুখানি এখনও শুকায়নি বলে একটু টাওয়াল দিয়ে ঢাকা দিয়ে রাখলাম, তাহলে কি ওই টাওয়ালটাতে টেনে নেবে, এই বিছানার চাদরটা তাহলে আর ভিজবে না। তো এই যে সুন্দর করে বিছানাটা পেতে নিয়ে বালিশগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দেবো, তাহলেই মোটামুটি আমার কাজকর্ম এখনকার মতো শেষ। আবার আছে রাতের রান্নাবান্না। আমার এই বিছানার চাদরটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওর সঙ্গে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করতে ভুলো না। তবে দেখা হবে আবার অন্য ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তবে আজকের মতো টাটা।